আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ সকালবেলা ঘুম থেকে উঠে সবজি দিয়ে রুটি খাবো, তার জন্য আমি এখানে সবজি বসিয়েছি। এখানে তেমন কিছু দিনে আলু, পেঁপে, কাঁঠালের বিচি আর পুঁই শাক দিয়েছি। আর সবজিটা আমি বেশি শুকাবো না, এরকম ঝোল ঝোল রাখবো, তাহলে রুটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কে কে সবজি দেওয়া রুটি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নামানোর আগে আমি অল্প পরিমাণে পাঁচফোড়ন দিব, এতে সবজিটা খেতে আরও ভালো লাগবে। তারপর আমি কিছু মাছ ভেজে নিয়েছি দুপুরের জন্য। মাছগুলো ঠান্ডা হওয়ার পর আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। এই মাছগুলোতে প্রচুর কাঁটা আছে, তাই আমার দুইটা বেবি আছে, তাদের খেতে কষ্ট হবে দেখে আমি খুব ভালো করে কাঁটাগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করছি। আর ভর্তার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে মেখে নিব। আর লবণের পরিমাণটা এখানে একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি মাছগুলো লবণ দিয়ে ভেজেছি, তাই আমার পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে শুকনো মরিচগুলো বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। তারপরে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। আর সাথে একটা লেবুকে 4 ভাগ করে 1 ভাগ এখানে আমি দিব। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে মাছের ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হবে, ঝাল ঝাল টক টক। আমার এই মাছের ভর্তাটা আমি যেভাবে তৈরি করেছি, এভাবে আপনারা একবার হলে খেয়ে দেখবেন 1 প্লেটের জায়গায় আপনারা 2 প্লেট ভাত খেতে পারবেন। তারপর আমি মাছগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মাখার সময় একটু সাবধানে মাখবেন, যতই বাছেন দিয়ে একটা কাঁটা কিন্তু থেকে যেতে পারে। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিব, সরিষার তেলটা। তেল দেওয়ার পর আমি ভর্তার সাথে তেলগুলোকে ভালো করে মেখে নিব। তৈরি হয়ে গেল আমার মাছের ভর্তা। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, ভর্তাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। ভর্তাটা আমি সকালে তৈরি করেছি, দুপুরে খাবো, তাই আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। আর পাশের চুলায় আমি বসিয়েছি ঢেঁড়স ভাজি। পেঁয়াজ, মরিচ আর তেল দিয়ে ঢেঁড়স ভাজিগুলো প্রথমে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর লবণটা দিব আমি পরে, কারণ ঢেঁড়স ভাজিতে যদি আপনি আগে লবণটা দেন, তাহলে দেখবেন একটু কেমন লোদটা বেশি হবে, আর যদি পরে দেন তাহলে কম হবে। আর পেঁয়াজ মরিচ সব একসাথে দিবেন, তাহলে পেঁয়াজ মরিচ সব ঢেঁড়স ভাজির সাথে ভাজা হয়ে যাবে। আর পাশের চুলায় ছিল ডাল। ডালটা আমি আপনাদের দেখালাম না। আজকে এই শর্টকাট রান্না করে খাওয়া দাওয়া করব, কারণ প্রতিদিনের মতো আজ একটু বাহিরে যাব, তাই শর্টকাট রান্না করার চেষ্টা করেছি। আর ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।